নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ঊনকোটি জেলার কুমারঘাট পাবিয়াছড়া বাজারেও পড়েছে তার প্রভাব। শাকসবজি, ডাল, তেল, মশলা থেকে শুরু করে কসমেটিক্স ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় কম কেনাকাটা করছেন ক্রেতারা। ফলে বিক্রিও কমেছে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধির প্রভাবও পড়েছে বাজারে। ফলে বাধ্য হয়েই বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। অন্যদিকে সাধারণ মানুষের আয় না বাড়লেও প্রতিদিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এতে সংসারে খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বাজারে দেখা দিয়েছে মন্দা। এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি তুলেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বাজার পরিস্থিতি তো এখানে অনেক খারাপ, কারণ দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, প্লাস কাস্টমারের স্যাটিসফ্যাকশন কম, কাস্টমার আইতেছে কম, সেলটা কমে গেছে, আগের তুলনায় অনেক কমছে। জিনিসপত্রের রেটও অনেক বাড়ছে, কাস্টমারের চাহিদাও কমছে। মেইন সমস্যা হচ্ছে জিনিসপত্রের দামটা বাড়ুনি, ইনকাম বাড়তেছে না, এটাই সমস্যা। যদি ইনকামটা এরকম বাড়তো তাহলে তো কোনো সমস্যা হইলো না, জিনিসপত্র ঠিকই সেল হইলো না, সবই কেনাকাটা করলো না। জিনিসপত্রের দাম যদি যেহেতু শুধু কমে, তাহলে সেলটা অবশ্যই বাড়বো, সবারই চাহিদা হইব জিনিসপত্র কেনার। বেচা বিক্রিটা অনেক কমছে, শুধু আমার না, প্রত্যেকটা দোকানদারের কি অবস্থা, কি সমস্যা। পাবিয়াছড়া বাজার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, বেচা কেনা খুব কম। আমরা তো দিন মজুরের উপরে চলাফেরা হয়, দিন মজুরের এত তো পয়সা কম। হ্যাঁ, দিন মজুর দিয়ে তো আমরা এই দোকান চলে। জিনিসপত্রের দাম তো একই ভাব আছিল, মানে এখন 2-1 বাজার দূরে বাড়ছে দাম, 2 বাজার দূরে একটু আলু পেঁয়াজটা বাড়ছে। সমস্যা তখন দাম বাড়ানো, তো এখন পর্যন্ত কাস্টমার হইতে আছে যে হঠাৎ করে আলু 20 টাকা হইলো কেন, 15 টাকা হইলো কেন, এটা আর কি। গ্যাসের বাজারে তো 15 টাকা আসলো। আমি তো ব্যবসা করতেছি আজকে ধরেন 30-35 বছর, আগে তো আর এরকম হইছে না। তো কতদিন ধরে এইভাবে চলছে আর কি। ব্যবসা তো 2-3 বছর থেকে খুবই মান্দা চলে কাঁচামালের ব্যবসা। এটা সাধারণ শ্রমিকের হাতে টাকা পয়সা নাই, দিন মজুরের কাজ কম, যার কারণে আর বাজার জিনিসের দাম হইলো আকাশ ছোঁয়া, যার কারণে শ্রমিকরাও এই আলু পেঁয়াজ বেশি খরচ করতে রাজি নাই। আজ থেকে কয়েক বছর আগে দিন মজুর যারা আছে এরা কেজি কেজি সবজি খরচ করছে, তখন আর কেজি কেজি খরচ কমে গেছে। এটা হচ্ছে দেশে কাম কাজ খুব কম, দিন মজুরের কাজ নাই করলেও চলে। এটা হচ্ছে তেলের দাম বাড়ছে, যে ওটার কারণে একটু বাড়ছে। আগেও তো আজ থেকে 1 মাস আগেও 9 টাকা 10 টাকা পাইকারি আসলো। সস্তার মধ্যেই একমাত্র আলু আর পেঁয়াজ, আর কোনো সবজি সস্তা নাই, কম নিতেছে, চলের কম, গরিবের হাতের টাকা পয়সা কম। আর এগুলা তো বেশিরভাগও গরিবরা খায়, আমরা কাছ থেকে খরচ করে। যারা কর্মচারী আছে, যারা এরা তো আর আমরা কাছ থেকে আলু পেঁয়াজ